সম্মানিত কুয়েত প্রবাসী এবং বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি জাহিদুল ইসলাম জাহিদ, কুয়েত থেকে। তো আপনাদের মাঝে এখন যে মূল্যবান ভিডিওটি নিয়ে এসেছি তা হলো আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। আপনাদের কমেন্টের উত্তর দেবো এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট এসেছেন, আমি দেখেছি কমেন্টগুলো। তো এই কমেন্টগুলোর উত্তর দিয়ে দেবো। আর কুয়েত সম্পর্কে এখানে প্রায় সব তথ্যই চাওয়া হয়েছে কমেন্টগুলোতেও, তাই যারা নতুন এসেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক কিছু জানা হয়ে যাবে আশা করি। তো আর যারা কমেন্ট করছেন তারা তো কমেন্টের উত্তরগুলো জেনে নেবেন ভিডিওটা শোনার মাধ্যমে। সো চলুন কথা না বাড়িয়ে কমেন্টের উত্তরে যাওয়া যাক। তো প্রথমে এক ভাই কমেন্ট করেছেন, ভাই দালাল আমাকে বলেছে সামনের মাসের 13 তারিখে সুইডিশ কোম্পানিতে শন পেপার বের হবে, একটু সঠিক তথ্য দেবেন। আসলে সামনের মাসের 13 তারিখ তারিখ উল্লেখ করে বলাটা ঠিক হয়নি, কারণ তারিখ উল্লেখ করে কোনো কোম্পানি আসলে শন পেপার বের করতে পারছে না। তবে 13 তারিখে না হলে আমার আইডিয়াতে 20 তারিখের ভিতর হওয়ার সম্ভাবনা আছে সুইডিশ কোম্পানিতে। দেখেন, ধৈর্য ধরেন কি হয়। আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। এক ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ। মানে এই যে কুয়েতের বর্তমান যে ওভারটাইম মানে পার্ট টাইম করার যে অনুমতি দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ লিখেছেন। অবশ্যই আলহামদুলিল্লাহ। আরেক ভাই লিখেছেন সত্যি তো ভাই। আসলে ভাই সত্যিটা জানানোর জন্যই আমি অপেক্ষা করেছি। এটা কিন্তু যখন এই মানে তথ্যটা ভাইরাল হয়েছে তখন কিন্তু আমি এই বিষয়ে কোনো ভিডিও আপনাদের মাঝে দেইনি। কেন দেইনি? যে আমি দেখতেছিলাম যে আরবি যে দৈনিকগুলা পত্রিকা আছে, ইংলিশ যে পত্রিকাগুলো আছে সেখানে আসলে এই বিষয় নিয়ে কোনো কিছু বলা হয় কিনা। যদি 100% এটা সঠিক হয় তাহলে তো সেখানে লেখা থাকবে। তো এটা খুবই খুশির খবর যে আরবি দৈনিক এবং ইংলিশ যে দৈনিক পত্রিকাগুলো আছে সেখানে এই তথ্য এসেছে। তার মানে 100% সঠিক তথ্য যে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসাধারীরা 4 ঘন্টা বাইরে পার্ট টাইম করার সুযোগ পাচ্ছে। তবে সেখানে একটি শর্ত দিয়েছে যে যে কোম্পানির আন্ডার আছে তার থেকে অনুমতি নিতে হবে, কারণ তার কাজের ক্ষতি করে আপনি পার্ট টাইম করতে পারবেন না। তো এরপর এক ভাই প্রশ্ন করেছেন, ভাই আল ফয়সাল কোম্পানির শন পেপার কখন দিবেন, আপডেট নিউজ দিবেন। আল ফয়সাল কোম্পানি আসলে এখনই ভাই কোনো কোম্পানির তারিখ উল্লেখ করে কথা বলা যাচ্ছে না, যেহেতু ডিসেম্বর মাসটা একটু এলোমেলোভাবে চলে গেছে। জানুয়ারি মাসে সবাই গোছালোভাবে কাজ করার চেষ্টা করবে, যার কারণে আপাতত জানুয়ারির 10 তারিখ পর্যন্ত মানে ভিডিওগুলো আপনারা দেখবেন। আসলে তথ্য কালেক্ট করে আপনাদেরকে তথ্য দিতে হবে, কারণ যে আগের তথ্যর সাথে বর্তমান তথ্যের মিল থাকবে না। কী জন্য থাকবে না? কারণ ডিসেম্বর মাসের রুটিন এলোমেলো হয়ে গেছে, কেউ ধারাবাহিক রুটিন ধরে রাখতে পারেনি। তো যার কারণে এখন জানুয়ারি মাসে কে আগে বের করতে পারবে, কে পরে বের করতে পারবে, এটা কেবল জানুয়ারি মাসের কাজ রানিং হওয়ার পরেই আপডেট দেওয়া যাবে। তো আপনারা অবশ্যই যে কোনো কোম্পানি যে কোনো ভিসা সম্পর্কে জানতে হলে এই জন্য প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখবেন, ইনশাল্লাহ জেনে যাবেন। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, ভাই আমি সার্বিয়া দিকে যাব না কুয়েতের দিকে যাব, ভাই আমাকে একটু পরামর্শ দিবেন, অনুরোধ রইল। আসলে ভাই সার্বিয়া বলেন বা কুয়েত বলেন, যদি আপনি ভালো ভিসা পান, ভিসাতে যদি সুযোগ সুবিধা ভালো থাকে, তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো দেশেই যেতে পারেন। তবে সার্বিয়ার সাথে কুয়েতের তুলনা যদি করেন, বলবো আপনি যদি আসলে এখানে তুলনা জিনিসটা আসলে করা যাবে না। আর যদি কেউ সৌদি আরব সাথেও কুয়েতের তুলনা করে, কুয়েত অনেক এগিয়ে, কিন্তু তারপরেও ভিসার আপনি যদি ভালো বেতন পান, ভালো ভিসা পান, তো সেক্ষেত্রে তো আপনার ওই দেশে যাওয়া উচিত। তো এখন সার্বিয়া থেকে আপনি কি কাজের উপর যাবেন, কি কাজের উপর ভিসা পাচ্ছেন এবং কত টাকা লাগছে, এবং কুয়েতে পাচ্ছেন কি কাজের উপর ভিসা কত টাকা লাগছে, এইগুলো নিয়ে একটা অ্যানালাইসিস করে আপনি সিদ্ধান্ত নেবেন। যদি কাজটা উল্লেখ করতেন তাহলে আমি হয়তো আপনাকে আরও ভালো পরামর্শ দিতে পারতাম যে এই কাজটা কুয়েতে ভালো হবে নাকি সার্বিয়া ভালো হবে। সার্বিয়া সম্পর্কেও আমার যথেষ্ট আইডিয়া আছে, অনেক ভিউয়ার্সরা আছে যারা ইউরোপে থাকেন। তো আমি এই বিষয়গুলো নিয়ে অনেক সময় ভিডিও দিয়ে থাকি। তবে সামনে আরও বেশি দেবো ইনশাল্লাহ ইউরোপ বিষয়গুলো নিয়ে। তবে আপনি যদি আরও কাজের কথাটা উল্লেখ করতেন যে আমি অমুক কাজে যাব, তাহলে এই বিষয়টা আর একটু ভালোভাবে পরামর্শ দেওয়া যেত আর কি। আশা করি পরবর্তী কমেন্টে আপনি উল্লেখ করবেন। দাদা কেপিটিসির আপডেট জানাবেন। ভাইয়া জানুয়ারি মাসে কি ভিসা বের হবে? আসলে জানুয়ারি মাসে কেপিটিসির লামানা পাবে কিনা এটা এখনই বলা যাচ্ছে না। তবে কেপিটিসি কিন্তু চেষ্টা করতেছে বাঙালিদের জন্য লামানা বের করতে। এটা ডিসেম্বর মাসেও চেষ্টা করছে কিন্তু পারেনি, ব্যর্থ। কারণ জানুয়ারি মাসে সফল হবে কিনা এটা জানুয়ারি মাসে আসলে বোঝা যাবে। তবে আপ্রাণ চেষ্টা করতেছে কেপিটিসি লামানা করার জন্য, লামানা পারমিট নেওয়ার জন্য যে
কোম্পানির শর্তগুলো পূরণ করতে হয়, সেখানে কিছু সমস্যা হয়েছে। সেখানে কি সমস্যা হয়েছে আমি আপনাদের একটু বলে দিচ্ছি। সেটা হইতেছে কোম্পানির বিরুদ্ধে কিছু ওয়ার্কার কেস করেছে কুয়েত থানাতে, যার কারণে এই কেসগুলো সলভ না হওয়া পর্যন্ত তারা লামানা পারমিট দিচ্ছে না। আর কি বিষয় নিয়ে কেস করেছে সেটা হইতেছে যেহেতু কেপিটিসি একটি যে ভিসাগুলো দেয় এগুলো আহালি ভিসা, তো এখানে শর্ত থাকে যে 3 বছর অথবা 4 বছর কন্ট্রাক্ট থাকে, যে এরপরে আপনি যে কোনো কোম্পানিতে যেতে পারবেন, হাওল দিয়ে দিবে। কিন্তু এই বছর হাওল দেয়নি কেপিটিসি, হয়তো তাদের ড্রাইভার সংকটের কারণে, বা প্রথমে দেয়নি, যে নতুন ড্রাইভার আনতে একটু হিমশিম খাচ্ছে, কারণ যে পুরাতনদের ছেড়ে দিলে নতুনদের একটু সেটিং করতে সময় লাগে, এই জন্য এই বছর হাওল দেয়নি। কিন্তু কিছু ভাই হাওল না দেওয়ার কারণে ওনারা কেস করে দিছে যে কোম্পানির বিরুদ্ধে, যে আমরা হাওলে যাব, সে কোম্পানি দিচ্ছে না, আমরা হাওলে যেতে চাই। তো দেখা যাচ্ছে যে কি আহালি ভিসা নিয়ে যদি কেউ কেস করে তার পক্ষেই রায় চলে যাবে, কোম্পানি থেকে তার পক্ষেই রায় পাচ্ছে। কিন্তু এটার একটা হিসাব নিকাশ আছে, এককালীন একটা হিসাব আছে, কোম্পানির সাথে একটা এটার বৈঠক আছে, এটা সমাধান হলেই লামানাটা পারমিট দিয়ে দেবে। তবে এটা কতদিনের ভিতর সমাধান করতে পারবে সেটা কর্তৃপক্ষ থেকে সেইভাবে জানানো হয়নি, দেখা যাক আসলে কতদিন লাগে। তো কেপিটিসি বিষয়ে আমি খোলামেলা বলে দিলাম। তো এরপর এক ভাই বলেছেন, ভাই বাংলাদেশিদের জন্য লামানা উঠাবেনি, এই ব্যাপারে কিছু জানাবেন। আসলে ভাই লামানা উঠানোর জন্য প্রায় কোম্পানির চেষ্টা করে, সবাই তো আর সফল হয় না। জানুয়ারি মাসে কি হবে সেটা সামনে দেখা যাবে। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, আশা করি ভালো আছেন। ভাই অনেক ভিডিওতে কমেন্ট করে উত্তর তো পাই না ভাই, ফিউচার কোম্পানির তথ্য দিবেন, আপনার সবগুলো ভিডিও আমি দেখি। আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। আসলে আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তারপরেও কি জন্য মিস হয় সেটা আমি বলি। ধরেন এই যে এই ভিডিওর যে আপনারা যে কমেন্টগুলো করেছেন, এই যে আমি সেই সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। এখন আজকের পরে এই ভিডিওতে যারা কমেন্ট করবে সেই কমেন্টগুলো কিন্তু আমি আর দেখি, মানে উত্তর দেই না। কারণ আমার আবার পরবর্তী ভিডিওর কমেন্টের উত্তরের আপনাদের ভিডিও দিতে হয়। যার কারণে আ ওই কমেন্টগুলো আর দেখা হয় না। তো যার কারণে অনেকেই বলে মিস হয়। মিস হতে পারে ভাইয়া। তবে আমি চেষ্টা করি আপনাদের উত্তর দেওয়ার জন্য। আম আ এরপরে যে ভাই মানে এই ভাইটি জানতে চেয়েছেন যে ফিউচার কোম্পানির তথ্য দিবেন। ফিউচার কোম্পানির তথ্য এখন ভাই আমি যে বিষয়টা আপনাদের মাঝে সবার উদ্দেশ্যে বলতে, সেটা হচ্ছে যে ডিসেম্বর মাসের কুয়েতের বর্তমান ভিসা শন পেপারের যে কাজগুলো চলে এগুলো এলোমেলো হয়ে গেছে। যার কারণে আইডিয়া করে বা সঠিকভাবে ইনফরমেশন তথ্য কালেক্ট না করে বলাটা খুব কঠিন। তো জানুয়ারির 10 তারিখের ভিতরে ইনশাল্লাহ সব কোম্পানি সম্পর্কে আমি তথ্য নিয়ে আপডেট আপনাদের দিয়ে দেবো, কারণ যেহেতু আপডেটের পরিবর্তন হচ্ছে এখন প্রতিনিয়ত, যার কারণে অপেক্ষা করতে হচ্ছে। ইনশাল্লাহ আপনাকে জানাবো, আমি ফিউচার সার্ভিস সম্পর্কেও ভিডিও থাকবে। তো এরপর এক ভাই প্রশ্ন করছেন, ভাই গাড়িতে গ্যারেজের হেল্পারই ভিসা পাওয়া যায় না, প্লিজ একটু জানাবেন ভাই। আসলে ভাই কুয়েতে গাড়ির হেল্পার নাই। প্রথমত বলি, আসলে বাস কোম্পানিগুলোর কথা বলি, যেমন বাংলাদেশে বাসের হেল্পার থাকে, একজন টাকা উঠায়, আরেকজন ড্রাইভার, আরেকজন হতেছে থাকে হতেছে কন্ট্রাক্টর। এই বিষয়গুলো আসলে মানে কুয়েতে নেই। কুয়েতে একটি গাড়িতে শুধু ড্রাইভার থাকে, আর এখানে টিকিট কাটার যে সিস্টেমগুলো সেটা মানে ওই ড্রাইভারই বিক্রি করে থাকে। একটা যাত্রী উঠলে টিকিট নিয়ে ভিতরে ঢুকবে, টিকিট ছাড়া অ্যালাও করে না। তো যার কারণে ওখানে অটো মেশিন দেওয়া থাকে, ওর ভিতরে টাকা দিলেই অটো টিকিট বের হয়ে যায়, ওনারা দিয়ে দেয়। এই সিস্টেম করা আছে। অথবা কেউ কার্ড পাঞ্চ করে, কার্ড পাঞ্চ করলে টিকিট বের হয়ে যায়, ওইটা দিয়ে দেয়। তো যার কারণে এখানে কোনো হেল্পারের কোনো প্রয়োজন হয় না। তবে ট্রাক বলেন বা অন্য লরি বলেন, এই ক্ষেত্রে হয়তো হেল্পার লাগে, কিন্তু এই হেল্পারগুলো আসলে এইভাবে ভিসা দেয় না। তারা কোম্পানিতে ওয়ার্কার ভিসা দেয়, ওয়ার্কার ভিসাতে নিয়ে আসার পরে তারা জায়গায় জায়গায় হেল্পার সেটিং করে দেয়। তবে আপনি যদি তথ্য মানে মানে যদি আসতে চান তাহলে এই প্রক্রিয়া আসতে পারবেন। তবে এখানে আসার পরে এই মানে এই সোর্স আপনি খুঁজে পাবেন, আসলে আগে তেমন একটা খুঁজে পাওয়া যায় না। তো যার কারণে আপনার অপেক্ষা মানে আপনি আসতে হবে হেল্পার ভিসায়, অথবা লেবার ভিসায় আসতে হবে। আসলে পরে এখানে সিস্টেম করে আপনি এগুলো কাজ পেয়ে যাবেন। তো এরপর এক ভাই বলেছেন যে ভাই ভিসার খবর কি? আসলে ভিসার খবর তো আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখেছেন, আরও নিয়মিত দেখতে পারেন। এই ছোট্ট একটি ভিডিওতে ভিসার খবর কি এটা যদি বলতে যাই 10-15 মিনিট আপনার কথায় উত্তর দিয়ে দেওয়া লাগবে। অর্থাৎ ভিসার খবর তো প্রতিনিয়ত আপডেট দিচ্ছি, প্রতিটা ভিডিও দেখেন, ভিসার খবর অলরেডি আপনার জানা হয়ে যাবে। ভাই কেপিটিসি ভিসা কবে ছাড়বে বলে দিয়েছি ভাই, জানুয়ারিতে শন পেপার
খবরটা দিবেন ভাই। অবশ্যই দেবো ভাই, আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। ভাই তানজিবকো কোম্পানির শন পেপার বের হবে নাকি সামনের মাসে? এটা সামনের মাসে আসলে আপডেট জেনে তারপর জানাবো। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, আমি জাহাঙ্গীর আলম বলছিলাম, কারণ কারণ আছে আমার ফয়সাল কোম্পানিতে। ফয়সাল ফয়সাল কোম্পানিতে আপনি এসেছেন নাকি মানে ভিসার জন্য অ্যাপ্লাই করছেন? আসলে তেমন ক্লিয়ার করে আপনি কিছু বলেন নাই। শুধু এভাবেই লিখছেন যে কারণ আছে ফয়সাল কোম্পানিতে। হয়তো ওটা কারণ না লিখে অন্য কিছু লিখতে চাইছিলেন। যাই হোক, যারা কমেন্ট করবেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতেছি। অবশ্যই কমেন্টে লেখার পর আপনারা নিজেরা একবার পড়ে নেবেন, তারপরে সেন্ড করে দেবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অজান্তেই ভুল হয়ে যাচ্ছে। পরবর্তী টাইমে সেটা আমার পড়তে সমস্যা হচ্ছে। এরপর এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম জাহিদ ভাই, বিটিসি বাস কোম্পানিতে জানুয়ারি থেকে কি ভিসা হবে? আসলে বিটিসি না কেপিটিসি হবে। তো যাই হোক, এটা এই বিষয়ে বলে দিয়েছে। তো আল ফয়সাল সম্পর্কে জানতে চেয়েছেন এক ভাই। তো আল ফয়সাল কোম্পানির, জি ভাই, জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে। জানুয়ারি মাস আসলে এই বিষয়ে একদম 100% প্রপারলি বলা যাবে। জাহিদ ভাই, অনেক কমেন্ট করেছি, কমেন্টের উত্তর দেন না কেন? এই তো ভাই দিয়ে দিলাম। আসলে সামনে না পড়লে কিভাবে দেবো ভাই? হয়তো পরে কমেন্ট করেন ভিডিওগুলো, তো যার কারণে অনেক সময় মিস হয়ে যেতে পারে। তবে চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য, কারণ কারোর সাথে তো আর আমার শত্রুতা নেই যে আমি তার কমেন্টের উত্তর দেবো না ইচ্ছে করে। বিষয়টা তো এরকম না, তাই না? তো আর এক ভাই লিখছেন, ভাই কুয়েতে প্লাজা কোম্পানি কেমন হবে? জি, মোটামুটি ভালোই হবে। আপনি যদি ভিসা পান চলে আসেন। ভাই আমার উপর আল ভাইরাস কোম্পানিতে আপনার কাছে 20 তারিখের ভিতরে বলে ভিসা দেবে। দালাল এই বলে, আল ফয়সাল এই বলে, আল ভাইরাস কোম্পানি 20 তারিখের ভিতরে ভিসা দেবে। কতটা সত্য? ভাই এটা আসলে কতটা সত্য এটা এভাবে বলা যাবে না, কারণ দিতেও পারে নাও পারে। যদি ভিসা হয় তাহলে আপনাকে দেবে, ভিসা হওয়ার সম্ভাবনা আছে 20 তারিখের ভিতরে, এটা সত্য। আর এক ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া বাংলাদেশিদের নামানা উঠাবে কিনা একটু জানাবেন। জি ভাই, চেষ্টা করতেছি। আকুথুকুমা পারবে কি, মানে আকুথুকুমা 4 মাসের 4 ঘন্টা পার্ট টাইম পাবে কিনা, এই বিষয়টা জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে আপনার জানুয়ারি মাসের পর্যন্ত। তো দেখা যাক, আমি 1 তারিখে ভিডিও দেবো কাল দিন পরে, এ বিষয়ে তথ্য নেই। তানজিব শন পেপার কি জানুয়ারি মাসে বাইর হবে? ভাই বের হওয়ার সম্ভাবনা আছে ভাই। এরকম কাণ্ডলি একটু এক ভাই লিখেছেন, কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা দিয়ে দেবো আমি। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। ক্লিনার কোম্পানিতে আকুল ভিসা এসে 4 ঘন্টা পার্ট টাইম সুযোগ আছে কিনা, এই বিষয়ে ভাই বিস্তারিত ভিডিও দেবো। এখনও ক্লিয়ার করা নাই কুয়েত গভর্নমেন্ট থেকে, এটা ক্লিয়ার করলে আমি ভিডিও দিয়ে দেবো। যাই হোক, কিছু কমেন্টের উত্তর দিতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার যাওয়ার সময় হয়ে গেছে, মানে আমার কাজের সময় হয়ে গেছে, যার কারণে দিতে পারলাম না। পরবর্তী যে কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।